আমায় ছুরি দিয়ে কাটতে দেবে না, এই কেক নাকি আমায় এখন বটি দিয়ে কাটতে হবে। আমি বলুম না, আমার শরম করে। রোস্টারদের হাতে তো চলে এসেছে, আর আমরা কি জানতে পারিনি যে তোমার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর প্রীতি রন কোমর দুলিয়ে টাকা ইনকাম করছে। তা চলো আমি যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের জানাই। আসো খেলবো। রন যে প্রফেশনাল ব্লগার তার প্রমাণ রন দিয়েই দিয়েছে, কারণ তার ফ্যামিলিগত প্রবলেমকে সোশ্যাল মিডিয়ায় এনে ফেলেছে। বলেন কি? আর এই বড় ঝামেলার মেন টপিক হচ্ছে বটি। কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে, কেন কোপাতে আসলো আর এটা তো আমরা সবাই জানি, যে ফ্যামিলিতে ভাই বোন আছে সেই ফ্যামিলিতে ছোটবেলায় খাবার নিয়ে ঝামেলা হয়, আর তারপর বড় হয়ে গেলে সম্পত্তি নিয়ে ঝামেলা হয়। আচ্ছা, কেক নিয়ে আমি এখন কেক কাটার জন্য ওয়েট করব, কারণ কেকটা আমায় ছুরি দিয়ে কাটতে দেবে না। তাহলে কি দিয়ে কাটতে দেবে? এই কেক নাকি আমায় এখন বটি দিয়ে কাটতে হবে। ভাড়া দিদি বটিতে কোপাতে গেছিল বলে বটি দিয়ে কেক কাটছে। যদি নোড়া দিয়ে কেলাতে যেত তাহলে কি নোড়া দিয়ে কেক কাটতো? তুলবো। ছোট ছেলে রোস্টিং ছেড়ে দিয়ে কি ফুল বাগানের মালি হয়ে গেল নাকি, যে ফোটানোর কথা বলছে? এবার আসি মেন ঝামেলাটা কিনে শুরু হয়েছিল। সেদিন ছিল বংরনের ভাগ্নের জন্মদিন। সে তার ভাগ্নের জন্য একটা গিফট, একটা জ্যাকেট নিয়ে আসে, সে তার ভাগ্নিকে দেবে বলে। ঘরে ডেকে বলি, বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না। ও আয় হায়, নজর না লাগে তুঝে ভোসড়ি। কে বলে তুমি? এখান থেকে ঝামেলাটা সৃষ্টি হয়, তারপর সেটা হাতাহাতি বা মারামারিতে চলে যায়। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ফ্যামিলিতে ঝামেলা বা ঝগড়া হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তারই মধ্যে বংরনের দিদি একটা অসাধারণ কাজ করে ফেলে। কিন্তু কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? দিদির রনকে তরমুজ ভেবে কাটতে চলে এসেছিল। তো কেমন আছো তোমরা? চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং রোজ ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ও তাই নাকি? আর এখানে রনের নামে একটা বড় মিথ্যে অভিযোগ দেওয়া হয়, সে নাকি বড়িটা নিয়ে এসেছিল আর সে নাকি তার কাকিমার গালে কোপ মেরে দিয়েছিল। বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি, বেরোয় যাইছি, মানে আমি জেল কোটাবো। বংরনকে পুলিশ কেসের ভয় দেখানো হয় এবং এর জন্য সে তার এই ফ্যামিলি প্রবলেমকে সোশ্যাল মিডিয়ায় আনে এবং সবাইকে সত্যিটা জানানোর চেষ্টা করে। আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকির কিন্তু খুব খারাপ অবস্থা, তুই কাকিকে কুপিয়ে গেছিস, আমি কিন্তু তোর নামে মানে ইয়ে করব। হচ্ছে দিদি হচ্ছে, আর একটু ভেবে ভেবে কথা বলো। কি স্ক্রিপ্টটা কি ভুলে গেছো? কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে আমরা জানি তুমি ওর গায়ে হাত তুলতে যাওনি, কিন্তু পুলিশ কেসটা করে দিলে। দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে। নিজের বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছ দিদি? ওর মার তুই চিনিস? এমন কি মেরেছে? ওই মুখ থেকে 1 কেজি মতো মাংস তুলে নিয়েছে আর একটু ফেটে ফুটে গেছে। এবার আসি কেন রনের দিদি বটি নিয়ে এসেছিল। ঠিক আছে, বটিটা তুলে নিয়ে এক হাতে আমার বটিটা রয়েছে আর এক হাতে আমার ফোনটা। আর এখানে আর একটা ব্যাপার আছে, ওই ফোনটা রনি কিনে দিয়েছিল। তো ভেঙেছে না, কি হয়? আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি। বটি নিয়ে গেছে আর ভাইকে বলেছে তোর চুলদারিগুলো অনেক বড় হয়ে গেছে, তো তাই আয় একটু ছেটে দিই। বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। তাহলে বটিটা নিয়ে কি করতে গেছিলে? ও তুমি তো কাটতে গেছিলে। আরে মানে বংরনের চুলদারি। কি যে হচ্ছে সবকিছু ভুলেই যাচ্ছি। আমি একটা কথা বলে ফেলেছিলাম। দিদি তোমার দাবিটাকে একটু বলবে? কারণ তুমি হাতের ভিতর বটি তুলে ফেলো, মুখের মধ্যে আঁচড় দিয়ে ফেলো, ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা করে ফেলো। দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না। হ্যাঁ, রন তো ভিডিওর মধ্যে বলেই দিয়েছে যে তোমার বর নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কোমর না চাবে কেন? সেই জন্যই তো ওই কাজটা তুমিই করছো। से पहले मेरी जवानी तो देख लो, आय हाय नजर। আর দিদি একটা সত্যি কথা বলতে, রনপ্রীতি যদি তোমার পাশ থেকে সরে যায় না, তাহলে তোমার ওই কোমর নাচানো না কেউ দেখতে আসবে না। ও বাবা, এদিকে আবার নিকিদির সাথেও ভিডিও করে ফেলেছে। ও মানে তিথিদির সাথেও তো ভিডিও করে ফেলেছে। সরি তিথিদি, ভুল করে নিকি বলে ফেলেছি, আবার যেন স্ট্রাইক মেরো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাবা ফোনটা নিয়ে আমি ওর কামড় খেতাম না। এই দেখো ফোনটা নিয়েছি। কি কোথায় কামড়ে দিয়েছে? কি
যাদের যেমন গর্ত থাকে তেমন তো কামড়ে গর্ত করে দিয়েছে। আর এখানে কেউ নির্দোষ না, দুজনেই দোষী। কিন্তু একটা কাজ ভালো করেছে যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়